প্রতি বছর জন্ম নেওয়া ৪০ লক্ষ শিশুর জীবন এখন এক চরম অনিশ্চয়তার মুখে। ৬ ধরনের জীবন রক্ষাকারী টিকার তীব্র সংকটে কি তবে বড় কোনো স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছে আমাদের আগামী প্রজন্ম? দেশে বর্তমান হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা এবং নিউমোনিয়া সহ শিশুদের জন্য অন্তত জরুরি ৬টি টিকার ভয়াবহ মজুদ সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত শিশুদের যেসব টিকা দেওয়া বাধ্যতামূলক তার একটি বড় অংশের সরবরাহ এখন প্রায় শূন্যের কোঠায়। যদিও দাপ্তরিকভাবে মাঠ পর্যায়ে টিকা সচল রাখার দাবি করা হচ্ছে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা বাতিল হওয়া এবং আমলাতান্ত্রিক জটিলতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। শিশুদের টিকার জন্য ৮৪২ কোটি টাকা বরাদ্দ থাকলেও সরাসরি ক্রয়ের পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘ সময় ক্ষেপণ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের কাছ থেকে সরাসরি কেনার দীর্ঘদিনের নিয়ম পরিবর্তনের ফলে রাষ্ট্রীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না রেখেই পুরনো পদ্ধতি বাতিলের ফল এখন সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। এই টিকা ঘাটতির সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর খবরও আসছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত টিকা সংগ্রহ ও বিতরণে কার্যকর পদক্ষেপ না নিলে পোলিও বা যক্ষ্মার মতো সংক্রামক রোগগুলো পুনরায় মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এটি কেবল একটি চিকিৎসা সংকট নয়, বরং জাতীয় ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আমলাতান্ত্রিক দেয়াল ভেঙে দ্রুত টিকা সরবরাহ স্বাভাবিক করাই এখন সময়ের দাবি। প্রশাসনিক সমন্বয়হীনতার মাশুল যেন আমাদের সন্তানদের দিতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার।